হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তুলে ধরবো হানিফ এন্টারপ্রাইজের মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 1623 মডেলের ব্র্যান্ড নিউ নন এসি বাসটিকে। খুবই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই বাসগুলোকে প্রথম দিকে যেই পেইন্টে তৈরি করার কথা ছিল কিংবা প্রথমে আপনারা যেই কমপ্লিট বাসটা দেখতেছেন তার থেকে বেশ কয়েকটা চেঞ্জেস আনা হয়েছে পরবর্তী ইউনিটগুলোতে। 130টা মার্সিডিজ বেঞ্জের বাসের কাজ চলমান আছে। প্রথমে যেই পেইন্টটা কিংবা যেই লুকটা এখন আপনারা দেখতেছেন এইটা হচ্ছে একটা প্রোটোটাইপ বাস। এই ফুল বাসটা রেডি করে মালিকের কাছে দেখানো হয়েছে, ততপর এই বাসের অনুপাতে অন্যান্য বাসগুলোতে বেশ কিছু চেঞ্জেস আনা হয়েছে। যেরকম কালার কম্বিনেশনে আপনি প্রথমে একটা বড় চেঞ্জ দেখতে পারবেন, যে গোলাপি যে কালারটা ছিল ফ্রন্টের দিকে সেটা পাল্টে কিছুটা অ্যাশ কালারের মতো একটা কালার দেওয়া হয়েছে, যেটা আরও বেশি সুন্দর লেগেছে আমার কাছে। এবং কিছুটা হানিফের এক্স ভলভো টাইপের পেইন্টের ফিলও আপনারা পাবেন, অর্থাৎ পুরোনো আমলে আপনি সোহাগের কিংবা হানিফের বহরে যে ভলভো B7R বাসগুলো দেখতেন কিছুটা সেই রকম একটা ফিল আপনাকে এই বাসটা দেবে। যদিও এখন যে বাসটাকে আপনারা দেখতেছেন এইটা শুধুমাত্র একটা প্রোটোটাইপ বাস, তবে এইটার লুক থেকে ওইটার লুক আপনারা জাজ করতে পারবেন। আশা করা যাচ্ছে আগামী 1 থেকে 2 সপ্তাহের ভিতরে হানিফ এন্টারপ্রাইজের বহরে 130টা মার্সিডিজ বেঞ্জের বাস যুক্ত হবে, যেটা মার্সিডিজের এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্ডার বলা যায়। এবং 2025 সালে ডে বাই ডে মার্সিডিজ বেঞ্জ বাসের সংখ্যা বাড়তেই থাকবে, এবং কেনই বা বাড়বে না। দেশে চলা নন এসি রেগুলার মডেলের বাসের ভিতরে সর্বোচ্চ হর্স পাওয়ার বাস এইটা, যেটা 230 হর্স পাওয়ার জেনারেট করে এবং 16 টন এই বাসটা ক্যারি করতে পারে। পাশাপাশি যেহেতু এই বাসের সংখ্যা ডে বাই ডে বাড়তেছে, এটার রিসেল ভ্যালুও সাথে সাথে বাড়তেছে। পার্টস অনেকটা অ্যাভেলেবল হয়ে গেছে জন্যই অনেক বড় বড় কোম্পানি যেরকম হানিফ কিংবা আপনি অ্যানা বলেন কিংবা যে কোনো বড় কোম্পানি বলেন, সবাই কিন্তু বর্তমানে মার্সিডিজের অর্ডারগুলো কনফার্ম করতেছে। সময়যুত করাচ্ছে বেঞ্জের এই বাসের সংখ্যা ততটাই বেড়ে চলছে। স্টারলাইন পরিবহনের বহরেও কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটা বেঞ্জের বাস যুক্ত হয়েছে। দুইটা ডিফারেন্ট মডেলে আপনারা এই বাসগুলোকে পাবেন, একটা নন এয়ার সাসপেনশনের আর একটা এয়ার সাসপেনশনের। এই যে চেঞ্জটা এটা হচ্ছে নন এয়ার সাসপেনশনের, যেটার ক্যাশ প্রাইস বর্তমানে প্রায় 59 লাখ টাকার মতো, এবং যেটা হচ্ছে আপনার এয়ার সাসপেনশনের সেটার ক্যাশ প্রাইস প্রায় 68 থেকে 70 লাখ টাকার মতো। সামনে আপনারা মার্সিডিজের একটা লোগো দেখতে পারবেন, অবির লোগোও দেখতে পারবেন আপনারা। মার্সিডিজ বাস বাড়ার পিছনে অন্যতম একটা বড় কারণ হচ্ছে এই বাসের ব্রেকিং। এই বাসের ব্রেকিংটা বেশ ভালো, বৃষ্টির দিনে বেশ ভালো পারফর্ম করে। যেখানে বৃষ্টির দিনে অনেকগুলো চেসিস নিয়ে আমরা রিপোর্ট পাই, তবে মার্সিডিজ বেঞ্জের এই বাসটা কিন্তু বৃষ্টির দিনে ব্রেকিং কিংবা কন্ট্রোলিং যেটা সেটা অনেক বেশি ভালো পারফর্ম করে। বাসের ইন্টেরিয়রে আপনারা হিউজ স্পেস দেখতে পারবেন। এটা হচ্ছে একটা গ্যারেজের বাস, যেটা এখন পর্যন্ত রেডি হয়নি। ড্যাশবোর্ডে আপনারা মার্সিডিজের লোগো দেখতে পারবেন। সর্বোচ্চ 130 পর্যন্ত কাটার দেওয়া আছে, তবে এইটা যদি আপনার আনলক করা হয় তাহলে কিন্তু এটা বেশ ভালো পারফর্ম, মানে আরও বেশি স্পিড তুলতে পারবে। যদিও বাসটা বর্তমানে ম্যাক্সিমাম বাসই হচ্ছে লক, কারণ নতুন থাকা অবস্থায় বাসগুলোকে লক করে দেওয়া হয়, অতঃপর বাসগুলোকে খুলে দেওয়া হয়। ইন্টেরিয়র যেটা সেখানে আপনারা মার্সিডিজ বেঞ্জের লোগো দেখতে পারবেন। অন্যান্য ইন্টেরিয়রের চেয়ে এই বাসের ইন্টেরিয়রটাকে একটু এসি বাসের মতো করে করার চেষ্টা করা হয়েছে। যেহেতু মার্সিডিজ বেঞ্জের বাস, তাই হানিফের অন্য 5-10টা বাসের চেয়ে এই বাসের ইন্টেরিয়র ডেকোরেশনটা একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছে। বাসে আপনারা 40টি সিট দেখলেও এনাফ লেগ স্পেস দেখতে পারবেন, কারণ অন্য জাপানি চেহিসের চেয়ে এই চেহিসটা একটু লম্বা হয়, যার কারণে স্পেস একটু বেশি পাওয়া যায়, যাত্রীরাও লেগ রেস্ট একটু বেশি পায়। এখানে আপনারা একটা অটোমেটেড হেডরেস্টও দেখতে পারবেন। বাসের যেটা ইন্টেরিয়র লাইটিং সেটা অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে। কালার কম্বিনেশন যেটা সেটা বেশ ভালো করে দিয়েছে। মার্সিডিজের লোগোর কারণে বাসের প্রিমিয়ামনেস আরও বেড়ে গিয়েছে বলা যায়। এবং সত্যি বলতে একটা নন এসি মার্সিডিজ বেঞ্জের ইন্টেরিয়র যেরকম হওয়া উচিত ঠিক একই রকম ইন্টেরিয়র কিন্তু আপনারা এই বাসে দেখতে পারবেন। সব মিলিয়ে ধারণা করা যাচ্ছে 2025 সালে মার্সিডিজ বেঞ্জ বাসের সংখ্যা বেড়েই যাবে, এবং হানিফ এন্টারপ্রাইজ যেহেতু প্রায় 50টির মতো বাস নিয়ে চলতেছে, তো এটা অনেকটাই অবভিয়াস যে পার্টস অ্যাভেলেবিলিটি যেটা সেটা বেশ ভালো, সার্ভিসও বেশ ভালো, এবং শীঘ্রই এই নন এসি বাসটিকে ঢাকা রাজশাহী রুটে দেখা যাবে বলে আশা করা যাচ্ছে। তবে পরবর্তীতে রুটটা চেঞ্জও করে দিতে পারে হানিফ, যেমনটা হানিফের যে কোনো নতুন বাস নামলে কিন্তু সেটা প্রথমে রাজশাহী রুটে দেওয়া হয়, অতঃপর সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়। তবে 30টা মার্সিডিজ বেঞ্জ যখন নামবে তখন কম বেশি সবগুলো রুটেই এই বেঞ্জ মডেলের বাসগুলো পাবে যাত্রীরা। তো এই ছিল হানিফের ওয়েভ 1623 মডেলের বাসের একটা কমপ্লিট লুক, ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রের একটা কমপ্লিট ডিটেলস ভিডিও। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাস ইন্টারেস্ট থাকতে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।